হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এমন এক সাহাবী, মুতার যুদ্ধের সময় নবীজি বললেন যে যায়েদ ইবনে হারেসাকে আমি সেনাপতি বানাইলাম। ওই যে হুজুর শুনতেছেন, মাথা ঝুলাইতেছেন, হুজুরের কাছে সব পরিষ্কার, আমাদের অনেকের কাছে অজানা। তো যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায় তাহলে পতাকা উত্তোলন করবে জাফর। জাফর যদি শহীদ হয়ে যায়, জাফর নবীজির আপন চাচাতো ভাই, জাফর যদি শহীদ হয়ে যায় তো পতাকা উত্তোলন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সেও যদি শহীদ হয়ে যায় তখন পতাকা উত্তোলন করবে, মুসলমানরা একজনের বানাই নিবে সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা তরবারি, ওই তরবারি সে পতাকা উত্তোলন করবে। পরবর্তীতে ওই তিনজনই বুঝে পেলেন যে আমরা শহীদ, তারা তো উপস্থিত ছিলেন, তারা বুঝে ফেলছে যে আমি শেষ। হযরত জাফর তার বাড়িতে গেছে, বিবিরে বললেন নবীজির কথা শুনছো কি? নবীজি বলছেন ফাইন কুতিলা জাফর, জাফর যদি শহীদ হয় তাহলে অমকে পতাকা ধরবে, সেও যদি শহীদ হয় তাহলে ধরবে অমকে, তাহলে আমি কিন্তু আর ফিরতেছি না, এই তোমার সঙ্গে আমার শেষ দেখা। কথাগুলো কেন বলতেছি লক্ষ্য করেন, সবাইরে বলবো লক্ষ্য করেন যে হেদায়েত কেন আসে, হেদায়েতের হাওয়া কেন চালু হয় না। আয়োজকরা আয়োজন করে বছরের পর বছর তাফসীর মাহফিলে, বড় বড় আলেম ওলামা আনে, আকর্ষণের পরে আকর্ষণ, আমাকে কত ধরছে এরা, হুজুর অমুক রে একটু বইলা দেন, অমুক রে একটু বইলা দেন, আমাদের মাহফিলে যাতে তারে আনতে পারে। আকর্ষণ দরকার, বড় আকর্ষণীয় বক্তা দরকার। বক্তার নামের আগে প্রধান আকর্ষণ সুললিত কণ্ঠস্বর, সুমধুর কণ্ঠস্বর, অসাধারণ ভাষণ দেন, ইত্যাদি ইত্যাদি মেলা কথা বলেন, শুধু আকর্ষণ সৃষ্টি করে। এইটার জন্য বলতেছি কথাগুলো, যে পরে হইল কি যায়েদ শহীদ, হযরতে জাফর শহীদ, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উনিও শহীদ, তিন শহীদ। এরপরে খালিদ ইবনে ওলীদ পতাকা হাতে নিলেন, ওনার উপাধি সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। তো ওনার নেতৃত্বে যে যুদ্ধ শুরু হইল, ইসলাম এর আগেও উনি যুদ্ধে হারেন নাই। উহুদের যুদ্ধে মুসলমানদের যে কিছুটা পরাজয় হয়েছিল, এটা কিন্তু ওনার নেতৃত্বে। ইসলামের আগেও ওনার কপালে পরাজয়ের কালিমা লাগে নাই, ইসলাম কবুলের পরেও কোনো পরাজয় ওনাকে স্পর্শ করতে পারে নাই। এই আব্বাজানরা নিচের দিকে মাথা কারো থাকবে না, সবার কাছে অনুরোধ, মাথা চোখটা এইদিকে রাখতে হবে। আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাইতেছি, আমি তো আর ওয়াজ করতেছি না। ইসলামের আগেও পরাজয়ের কালিমা ওনার কপালে লাগে নাই, ইসলামের পরে তো প্রশ্নই আসে, যেদিকেই যায় বিজয়কে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসনাদে খেলাফতে বসলেন, খালিদ ইবনে ওলীদ সেনাপতি। হঠাৎ করে হুকুম হইল খালিদ আর সেনাপতি না, সাধারণ সৈনিক। সেনাপতিকে আবু উবাইদা ইবনুল জাররাহ। হযরত ওমরকে জিজ্ঞাসা করা হয়েছে একান্তে, এটা কেন করলে? তো সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহ পাকের তরবারি সমূহের মধ্যে হতে এক তরবারি। আপনারা শুনলে আশ্চর্য হবেন, ৬০,০০০ শত্রুর মোকাবেলায়
হযরত খালিদ ইবনে ওলীদ আবু উবাইদাকে বললেন, ভাই আবু উবাইদা, কি এই ৬০,০০০-এর মোকাবেলায় বেশি দরকার নাই, আমি মাত্র ৩০ জন নিয়ে যাব। জোরে কয় না সুবহানাল্লাহ। কয়জন নিয়ে যাব? ৩০ জন নিয়ে। সময় তো বেশি না, অল্প সময়, কথাও বেশি বলা যাবে না, অল্প কটা কথা বল। ৩০ জন নিয়ে যাব। হযরত আবু উবাইদা বলেন, ভাইয়া অন্তত ১,০০০-এর মোকাবেলায় একজন করে নাও, ১,০০০-এর মোকাবেলায় একজন করে নাও, অন্তত ৬০ জন নাও। আচ্ছা ঠিক আছে, আমি বাইছে নিই। খালিদ ইবনে ওলীদ বাইছে নিয়ে ৬০ জন। ৬০ জন বাইছে নিয়ে গেছেন। সেনাপতি আবু উবাইদা, সেনাপতি খালিদ ইবনে ওলীদ, উনি সাধারণ সৈনিক, পরামর্শদাতা। ঢুকছেন যুদ্ধে, যুদ্ধ চলতেছে সকাল থেকে বিকাল পর্যন্ত। এই ৬০,০০০-এর মধ্যে ৬০ জন ঢুকছেন। খালিদ ইবনে ওলীদ এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ, শত্রুদের ভিড়ের মধ্যে ঢুকেন, ওই পিছন পর্যন্ত চলে যান, আবার পিছন থেকে ঢুকেন, সামনে চলে আসেন, দুই দিকে তরবারি সমানে মারেন, মনে মনে বলেন, আমার কানটা কাটুক, আমার নাকটা কাটুক, আমার হাতটা কাটুক, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরা টুকরা করুক, কিয়ামতের দিন আমি দাঁড়াই থাকবো, আমার এক অঙ্গ ওই জায়গা থেকে দৌড় দিবে, আর এক অঙ্গ ওই জায়গা থেকে দৌড় দিবে, আর এক অঙ্গ ওই জায়গা থেকে দৌড় দিবে, চতুর্দিক থেকে অঙ্গগুলো দৌড়ে আইসা আইসা জোড়া লাগবে। এই দৃশ্য আমি দেখবো, সবাই দেখবে, কি চমৎকার হবে। শহীদ হওয়ার জন্য খালিদ ইবনে ওলীদ এরকম শত্রুর মধ্যে ঢোকেন আর বের হন। সুবহানাল্লাহ। কি আমি বলে দিলে পরে জোরে কবেন? এমনি বলে ফেলেন না জোরে। কিন্তু খালিদ ইবনে ওলীদ শহীদ হয় না, শহীদ হয় না। মায়ের খায়। মায়ের কি পরিমাণ খাইছেন? ওই ৪ জন বইছে আলাদা। কি ব্যাপার? ওখানে কোন পেরেক টেরেক মারা আসেনি। সামনে আসেন, মজলিসের সাথে মিশে যান, আলাদা থাকেন না কেউ। মাশাআল্লাহ, আসরের পরে আপনারা মেলা মানুষ, আমি এত আশা করি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছে, সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছিলাম, যে খালিদ ইবনে ওলীদ একদিন, এই যুবকরা শুইল, খালিদ ইবনে ওলীদ একদিন নাভির থেকে হাঁটু পর্যন্ত ওনার ঢাকা, নাভির থেকে মাথা পর্যন্ত খোলা, আর হাঁটুর নিচ থেকে পায়ের কদম পর্যন্ত খোলা। এইটুকু দেখানো যায় না। নাভির থেকে হাঁটু পর্যন্ত সতর, এটা ঢাকা ফরজ। আমাদের অনেক যুবকরা আছে প্যান্ট পরে নাভির নিচে, গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়ে, মনে কিছু নিও না যুবক বাবারা, দেখছি তাই বলতেছি, যে গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়ে, প্যান্ট পরে নাভির নিচে, যখন রুকুতে যায়, সিজদায় যায়, তখন তার কিন্তু নাভি বরাবর পিছনের যে জায়গাটা, তার কিছু অংশ খুলে যায়। আমি ঠিক কইতে কইছি, আমি তো জানি ঠিক, আমি দেখছি তাই বলতেছি। ওর নামাজ হয় না, নামাজের মধ্যে সতর খুলে যায়। নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢাকতেই হবে, ফরজ। টাকনুর উপরে রাখা ওয়াজিব, টাকনুর নিচে পড়ে গেলে হারাম। টাকনুর নিচে কাপড় পরে যায়, গোল পাঞ্জাবি গায়ে দিছে বুজুর্গ, সৌদি আরবের থেকে তোপ আনছে, তোপ পরে নামাজ পড়ে টাকনুর নিচে, ওর নামাজি হয় না। এমন নাই যেখানে আঙ্গুল রাখা যায়, যেখানে তরবারি, তীর অথবা বর্ষার আঘাত পড়ে না। জোরে কয় না সুবহানাল্লাহ। পরস্পরে কথা বললে কিন্তু পুলিশ ডাকবে, বুঝছিস? হ্যাঁ, পরস্পরে কথা বললে। খালিদ ইবনে ওলীদ বললেন, ভালো করে দেখছিস? দেখছি। একটু এতটুকু জায়গা নাই যেখানে একটা আঙ্গুল রাখতে পারি। তরবারির আঘাত, তীরের আঘাত, উনি বারবার চাইতেন আমারে মাইরা টুকরা টুকরা করুন। আমাদের এক বুজুর্গ হযরত মাওলানা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ,
মারিফুল কোরআন নামে দুইটা তাফসীর, এক তাফসীর মাওলানা মুফতি মোহাম্মদ শফি সাহেব, আর এক তাফসীর হযরত মাওলানা ইদ্রিস কান্দুলি। এই ইদ্রিস কান্দুলি রাহমাতুল্লাহ আলাইহি সাদা সিধা, কেমন সাদা সিধা, ছেলে ওনারে বলতো আব্বু সাইকেল চালাইতে তেল লাগে, পয়সা দেয়। কি চালাইতে? বাইসাইকেল, বাইসাইকেলের তেল। একদিন মুরিদদেরকে বলতেছেন, শাগিরদেরকে, मेरे लड़के को साइकिल का तेल देते देते मेरा पैसा खत्म होता जा रहा, যে আমার পোলারে সাইকেলের তেলের পয়সা দিতে দিতে আমার টাকা পয়সা শেষ। এখন শাগিররা বলে হুজুর এই সাইকেলের তো তেল লাগে না। মুসলমান ঝুট বল सकता है, কোন মুসলমান মিথ্যা বলতে পারে? এরপরে ছেলেরে কইছে, বাবা তুই তোর আব্বার এরকম ধোঁকা দিস না। সাদা সিধা মানুষ, ওই বাপরে পটাই পটাই সাইকেল চালানোর জন্য তেলের পয়সা নেয়, এরকম সাদা সিধা মানুষ। শুনেন কেন বলতেছি, এমন সাদা সিধা মানুষ রাস্তা দিয়ে যাইতেছেন, খালি দেখেন পথে বিজ্ঞাপন। বিজ্ঞাপন কি? তা বা তা, এরপরে সিন নুন ওয়াও, উর্দুতে লেখা। এটা পড়লে পড়া যায় তাব্বাত শোনো। উনি কি ঘুমায়নি? যে লোকটা ঘুমাইতেছে, আসরের পরে যদি ঘুমান রাইতে কি করি? কাম সারছে তো বিছানা লাগে। আচ্ছা আচ্ছা, তো তা বা তা, এরপরে সিন নুন ওয়াও, এটারে দুই ভাবে পড়া যায়। একটা হলো তাব্বাত শোনো, আর একটা হলো তিব্বত শোনো। তো এটা তো বিজ্ঞাপন হলো কিসের? তিব্বত শোনো, তিব্বত শোনো। উনি সারা রাস্তা দেখতেছেন দেখতেছেন, পরে বলতেছেন শাগিরদের, अच्छा भाई रास्ता पर लिख रखा है तब्बत सुनो तब्बत सुनो। अरे तब्बत की फजीलत तो हदीस में नहीं आई, अगर फजीलत आई है तो कुल हु अल्लाह की फजीलत आई है, एक जगह भी नहीं लिखा कुल हु अल्लाह सुनो। রাস্তা বইরে লিখে রাখছে তাব্বত শোনো তাব্বত শোনো। তাব্বত কিয়াটা শোনার কথা তো হাদিসে আসে না। হাদিসে কুল হু আল্লাহর ফজিলত আছে, এক জায়গাও তো লেখা নেই। হুজুর ওটা তাব্বত না, ওটা তিব্বত। ওই তিব্বত এমন সহজ সরল মানুষ, কিন্তু দ্বীনই বুঝ কেমন। খালেদ ইবনে ওলীদ শহীদ হইতে চাইতেন, তো উনি বলতেছেন খালেদ ইবনে ওলীদ নে উলামা তলাবারা যা বলবো বাক্য মুখস্থ করবে, বাকিরা তরজমা মুখস্থ করবে। खालिद इब्ने वलीद ने जिंदगी भर के लिए खामा खा के लिए तमन्ना शहादत की। अरे उसे ये नहीं पता कि अगर वो शहीद हो जाए तो अल्लाह का तलवार तोड़ जाता है, और अल्लाह के तलवार को तोड़े ये ताकत किसकी है? উনি বলতেন খালিদ ইবনে ওলীদ জীবনভর খামাখাই শহীদ হইতে চাইছে। সে কি এটা চিন্তা করে নাই সে যদি শহীদ হয়ে যায় তো আল্লাহর তরবারি ভেঙে যায়, আর আল্লাহর তরবারি ভাঙার সামর্থ্য কার? সেই খালিদ ইবনে ওলীদ রে, সেই খালিদ ইবনে ওলীদকে সেনাপতির পদ থেকে সরাই দিয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহু। কেন? মানুষে বলে কি খালেদের নামে বিজয় আসে, কোনো সমস্যা নেই। কোরআন শরীফ তো আমি ধৈর্যই রাখছি। এটা একটা আমার জন্য খুশকিসমতের ব্যাপার। দেখছিলাম হাঁটুর নিচে পড়ে যায় তো ধৈর্য বুকে রাখছে। এ সম্পর্কে দুই চার কথা পরে বলবো। তো বলতেছিলাম ওই খালিদ ইবনে ওলীদকে সেনাপতির পদ থেকে সরাই দিয়েছেন, সারা দুনিয়াকে দেখাইছেন খালেদের জন্য যেতে না, ইসলামের জন্য যেতে। ইসলামে দিয়ে খালেদ, খালেদকে দিয়ে ইসলাম। ইসলাম খালেদকে শক্তিশালী বানাইছে, খালেদের কারণে ইসলাম শক্তিশালী হয় নাই। ভাইয়েরা আমার, খালিদ ইবনে ওলীদ উনার একজন কইছে যে আপনি এত ইসলাম ইসলাম করেন, আল্লাহ সবকিছু করে এটা বলেন, এই বিষ খাইতে পারবেন? বিষের শিশি দিছে, দে বিষ। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি পড়া পুরা বিষের শিশি গিলে খেয়ে ফেলেছেন, কিচ্ছু হয় না। এটা কি খালেদের ক্রেডিট না ইসলামের ক্রেডিট? ইসলামের ক্রেডিট। হেদায়েত কুরআন দিয়া, হেদায়েত
হাদিস দিয়ে আসবে, হেদায়েত দ্বীনের আলোচনা দিয়ে আসবে, কোন ব্যক্তি দিয়ে অমুক ব্যক্তি তমুক ব্যক্তি। এই মাহফিলের মধ্যে এক বেদাত চালু হয়েছে, প্রধান আকর্ষণ, প্রধান অতিথি। এই প্রধান করতে করতে একবার এক পোস্টার দেখি কি প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ। সত্যি বলতেছি, দেখছি তাই। তার মানে সবার নামের আগে প্রধান। আমি বললাম যে লা তারুদ্দু ইয়াদা লা মিসিব, কাউরে মাহরুম করতে চায় না, সবাইরে কি বানাইতে চায়? প্রধান বানাইতে চায়। আর আমরাও প্রধান শুনলে খুশি হয়ে যাই যে আমারে প্রধান কইছে। নামটা নিচে দেখলে রাগ হয়ে যায়, আমার নামটা নিচে দিছে, আমারে কেন খুব প্রায়োরিটি দিল না, আমারে কোনো গুরুত্ব দিল না। এই যে মানসিকতা, এই মানসিকতার কারণে এখন এই দ্বীনি মাহফিলগুলো একটা আনুষ্ঠানিকতা হয়ে গেছে, একটা অনুষ্ঠান। এর যে মাকসাদ ছিল, আপনাদেরকে আজকে গল্পেই শেষ করব, কিছু করার নাই। মৌলভীবাজারে ওই জগন্নাথপুরের ওখানে শহরের পাশেই এক মাহফিলে আমি কয়েক বছর গেছি, এবারও গেছিলাম, মাঝখানে অনেক বছর যাইনি, এবার গেছিলাম। ওখানের আয়োজক যারা আমার সঙ্গে দেখা করার পরে দেখি কি ম্যাক্সিমাম দাড়ি চাচা, কিন্তু মাহফিল আয়োজন করতেছে বহু বছর। ম্যাক্সিমাম দাড়ি চাচা, বেশিরভাগেরই টাকরুন নিচে। আমি তোমারে কে কইছে মাহফিল আয়োজন করতে? তুমি কি জন্য এটা আয়োজন করতে? তোমার দাড়ি চাচা, তুমি টাকরুন নিচে প্যান্ট পরো, এই অবস্থায় তোমার নামাজ হয় না। তুমি দাড়ি চাচা, তুমি যখন শুয়ে থাকো, ঘুমাই থাকো, তখনও তোমার আমলনামায় কবিরা গুনাহ লেখা হইতে থাকে। তুমি যখন খানায় কাবার তওয়াফ করতে যাও, তখনও তোমার আমলনামায় কবিরা গুনাহ লেখা হইতে থাকে। একটা সেকেন্ড বাদ যায় না যেই সেকেন্ডে তোমার নামায় আমলে, তোমার আমলনামায় কবিরা গুনাহ লেখা হয় না। তুমি করো মাহফিলের আয়োজন। মাহফিল কেন করো? মাহফিলের মাকসাদ কি? তাফসীরুল কোরআন মাহফিলের মাকসাদ কি শুনবেন। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এটা সাক্ষাৎ হেদায়েত। কোরআনটা কি? সাক্ষাৎ হেদায়েত। কার জন্য? যার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে মালিকের ভয় আছে, আখিরাতে রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে, এই চিন্তা যার মাথার মধ্যে আছে। ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু আফরাসুন তাহতা রিজলিকা হিমারু। হেদায়েত পাওয়ার জন্য বড় কোনো ব্যক্তির দরকার নাই। হেদায়েত পাওয়ার জন্য আল্লামা কাল্লামা ডিগ্রিধারী কারো দরকার নাই। হেদায়েত পাওয়ার জন্য দরকার তোমার মন চায় কিনা, তোমার মনের মধ্যে ওই তড়প আছে কিনা, জ্বালা পোড়া আছে কিনা। জ্বালা পোড়া যদি থাকে, আল্লাহ তাআলা হেদায়েত কেমনে দেয়? সুবহানাল্লাহ, কই বলেন না সুবহানাল্লাহ। ফাঁকে একটা কথা বলি, এরকম মজলিসের মধ্যে যখন কেউ ঢুকবে, জুতা হাতে নিয়ে জুতা যেন তলায় তলায় মিশায়, পারলে যেন পলিথিনে ঢুকা, পারলে যেন কোনো ব্যাগের মধ্যে ঢুকে নাই। কেন? এখানে যারা বসা, এরা কোরআন শরীফ শুনতে আইছে, হাদিস শরীফ শুনতে আসছে। এরা এখন তলেবে ইলম হয়ে গেছে। আর তলেবে ইলম যারা হয়, তাদের দাম এত, তারা যখন হাঁটা দেয় তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায়, এবং তাদের বরকতে ওই মজলিস মাটির টুকরা জান্নাতের টুকরা হয়ে যায়। এবং তাদের পাশে এক একজন করে ফেরেশতা বসে বসে। এই জন্য আমি মাঝে মাঝে মসজিদেও বলি, অনেকে দেখি জুতা খুলে ঝুলে ঝুলে আনে। তুমি জানো কোন জায়গা ঢুকতেছো, কোথায় ঢুকতেছো, কাদের মধ্যে দিয়ে যাইতেছো? এই লোকগুলো কত দামি! আল্লাহ, নবীজি বসে আছেন, এমন সময় সামনে বড় বড় কয়টা মাস্তান বসা, হুমড়া চুমড়া। হুমড়া চুমড়া বোঝেন তো আপনারা?
হুমড়া চুমড়ারা নবীজি মনে মনে ভাবতেছেন এরা যদি কলেমা পড়ে ভালোই হয়, ইসলামের জন্য উপকার হয়। এর মধ্যে আইছে অন্ধ সাহাবী। তো অন্ধ সাহাবীরা দেখে নবীজির আমার দিকে দেখেন গুরু কুচকে গেছে, ও আর টাইম পাইল না, মনে মনে বলতেছে ও আর সময় পাইল না, এখন আইল। ওরা দেখে যদি ওরা চলে যায় আর ওরা যদি কলেমা না পড়ে, আল্লাহ পাক সাথে সাথে জিবরাইলে পাঠাইছেন, কি দোস্ত কপালের চামড়া ঘুষাইলো কেন, বুড়ো কুচকাইলো কেন? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, এই অন্ধরে দেখে তোমার বুড়ো কুচকে গেল, তোমার কপালের চামড়া ঘুষে গেল। আরে তুমি জানো ওমা ইউদ্রিকা লাআল্লাহু ইয়াযাক্কা, ওর দিলের খবর তো তুমি জানো না, আমি জানি। ওর দিলের মধ্যে আত্মশুদ্ধির মানসিকতা নিয়ে তোমার দরবারে আসবে, তার দিলটা পবিত্র হবে, দিলকে পবিত্র করার মানসিকতা নিয়ে ও আসতেছিল। তুমি ওরে গুরুত্ব দিলে না, এগুলোরে গুরুত্ব দাও। এই কুত্তাগুলার কে দিয়া পুরো দুনিয়া যদি ভরে ফেলানো হয়, তার মোকাবেলায় ওই একটার ওজন বেশি হবে। ধমক দিতেছেন কারে? নবীজি। ধমক দিতেছেন কাকে? নবীজি। এরপরে নবীজি কি করতেন জানেন? যখনই দেখতেন ওই অন্ধ আসছে, মিম্বর থেকে উঠতেন, উঠা সামনে গিয়া তারে ধরতেন, এমন করে ধইরা বুকে জড়াইয়া এরপরে সাহাবীদেরকে বলতেন, ওর কারণে আমার আল্লাহ আমারে ধমকাইছে, ওর কারণে